মহেশখালীর পশ্চিম পাশে বগাত চতুর্গোনার পশ্চিম পাশে একটা গুট্টাবন্যা নামক একটা গোনা রয়েছে, যেটার মূল মালিক আমার পাশে আছে আমানুল্লাহ সাহেব। ওখানে আমাদেরও অংশ আছে, আমরা সবাই ওখানকার মালিক। এখন কথা হচ্ছে, এই গুট্টাবন্যা গোনায় বিগত সরকারের আমল হইতে বিগত সরকারের ফ্যাসিস্ট সরকারের প্রতিষ্ঠিত নেতা এরশাদ, যিনি কক্সবাজার জেলার স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, এবং তার সাথে আছে মহেশখালী ভয়ানক ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি মকসুদ সহ আরও অনেকে, মকসুদুল আলম এবং নাজিমউদ্দিন প্রকাশ নাজু, আব্দুল মতিন, আব্দুল খালেক, আনোয়ার, শাহাদাত হোসাইন এবং মোশাররফ হোসাইন, মোর্শেদ, আব্দুল খালেক, জমির মেহেদি, প্রকাশ কেদিয়া এবং আরও অন্যান্য। এরা সবাই মিলে ফ্যাসিস্ট সরকারের আমল হইতে, অর্থাৎ আওয়ামী লীগের আমল থেকে আওয়ামী লীগের নেতাদের ব্যবহার করে এবং আওয়ামী লীগের নেতারা সহ মিলে ওই গুট্টাবন্যা গোনাটি মূল মালিকের কাছ থেকে জোর দখল করে জবরদখলমূলক তারা কেড়ে নিয়েছিল এবং তারা তখন অবধি অবস্থানে ছিল। 2024-এর 5ই আগস্টের পরে ফ্যাসিস্ট সরকারের বিদায় হওয়ার পরে মূল মালিক এবং আমরা যারা মালিকানা আছি তারা গোনাটি দখল উদ্ধার করি। এই দখল উদ্ধার করার পরে আমরা ওখানে চাষাবাদ শুরু করেছি, লবণ মাঠ করেছি, আমাদের শাসা আছে, আমরা লবণও করেছি এবং আমাদের উৎপাদিত লবণও রয়েছে ওখানে। এই লবণগুলো লুটপাটের জন্য ওই যে তথিত স্বৈরাচার সরকারের কক্সবাজার জেলার যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ গং, তারা সবাই মিলে, পূর্বোল্লেখিত ব্যক্তিগণ সবাই মিলে বর্তমানে বিএনপি নামধারী কতিপয় কয়েকজন নেতার ছায়াতলে আমাদের এই গোনাটি পুনরায় জবরদখল করার চেষ্টা করতেছে। এই ঘটনাকে তামাশা দেওয়ার জন্য বর্তমানে আমাদের পিছনে আবার উঠে পড়ে লেগেছে। সেটা হচ্ছে বগাত চতুর্গোনা নামক একটা গোনা, যেটা এরশাদ মালিকানা দাবি করতেছে, যেটাতে ওই বগাত চতুর্গোনাতে কিছু আনসার ক্যাম্প, অস্থায়ী একটা আনসার ক্যাম্প আছে, যেটা ফ্যাসিস্ট সরকারের আমলে তারা নিয়েছিল। ওখানে ওই আনসারদেরকে ব্যবহার করে পার্শ্ববর্তী যে গোনাগুলো আছে তাদের সব গোনার লবণ লুটপাট করে তারা এখন বিক্রি করে দিচ্ছে, তাদেরকে ছায়া দিচ্ছে। মহেশখালীতে কতিপয় কয়েকজন বিএনপি নামধারী নেতা তাদেরকে আশ্রয় দিচ্ছে এবং তাদের ছায়াতলে তারা এই কাজগুলো করতেছে। তাদের আনসারকে দিয়ে উল্টো বক্তব্য দিয়ে আমাদেরকে সন্ত্রাসী হিসেবে, আমরা চাঁদাবাজি দাবি করতেছি হিসেবে উল্টো আখ্যায়িত করতেছে। যেটা গত 11 তারিখ এই কথিত আনসার সদস্য কর্তৃক নৌবাহিনীর কাছে একটা বক্তব্য প্রকাশ করেছে, যে বক্তব্যে বলছে যে ওই বগাত চতুর্গোনা থেকে আমরা 50 লক্ষ টাকা চাঁদা দাবি করেছি। আমরা বলতে এখানে কিছু ব্যক্তির নাম উল্লেখ করেছে, সেখানে আমাদের মালিকেরাও রয়েছে। 50 লক্ষ টাকার চাঁদা দাবি করেছি। এই চাঁদা দাবি করতে গিয়ে আমরা তাদেরকে উচ্ছেদ করার চেষ্টা করছি, উল্টো তকমাটা আমাদেরকে দিচ্ছে। এই যে মিথ্যা তথ্য প্রচার করেছে নৌবাহিনীর কাছে, বিভিন্ন প্রশাসনের কাছে যে মিথ্যা তথ্য দিয়েছে, এই আনসার সদস্যের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি। তাদের উদ্দেশ্য ছিল আমাদের লবণ লুটপাট করা। আমাদের লবণ সবগুলো নিয়ে গেছে, আমাদের 50 লক্ষ টাকার মতো এখন আমাদের ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এই বিষয়ে আমরা সঠিক তদন্ত সাপেক্ষা এবং আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানিয়ে দিতে চাচ্ছি, আমরা আমাদের কাগজ, আমাদের বাপদাদার জায়গা এবং আমাদের মালিকানা যে পাশে আরো আছে, এদেরও জায়গা আছে, আমাদেরও জায়গা আছে। আমরা চাচ্ছি যে সঠিক তদন্তপূর্বক প্রয়োজনে স্থানীয়ভাবে প্রশাসন আছে, তাদের মধ্যস্থকারী হিসেবে এটা আমরা নিরসন চাচ্ছি। কিন্তু বিভিন্নভাবে প্রশাসনকে যে যারা বিভিন্নভাবে এবং মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করতেছে, এটা আমাদের জন্য এবং আমাদের এলাকাবাসীর জন্য এবং আমরা যারা অংশীদারগণ আছি তাদের জন্য ক্ষতি সাধন করে আসতেছে। এজন্য আমরা এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে আবারও বিরত অনুরোধ জানাচ্ছি যে আমরা এটা সুষ্ঠু তদন্ত করা হোক। এখন ওরা কি করতেছে, প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে, বগাত চতুর্গোনা থেকে আমরা চাঁদা দাবি করতেছি বলে প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে প্রশাসনকে আমাদের উপর চাপিয়ে দিচ্ছে, যার কারণে আমরা এখন গোনা দখলচ্যুত এবং আমরা গোনাতে যেতে পারতেছি না। আমরা প্রতিনিয়ত ভয়ভীতিতে কাজ করতেছি, আমাদেরকে প্রশাসনে দৌড়ের উপর রাখে দিছি। মিথ্যা তথ্য দিয়ে প্রশাসন নিয়ে গেছে, প্রশাসনের বিভিন্ন বাহিনী ইউজ করে আমাদের লবণগুলো নিয়ে গেছে। তখন থেকে এখন পর্যন্ত আমাদের গোনাতে আমরা ওখানে যেতে পারতেছি না, কারণ আমাদেরকে এই বিভিন্ন বাহিনী দিয়ে হয়রানি করার চেষ্টা করতেছে। আমরা ওখানে আপাতত গোনাতে যেতে পারতেছি না।